আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। কুরবানির ঈদ মানে অনেক বেশি ব্যস্ততা, অনেক বেশি কাজকর্ম করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠি আমি আর আমার শাশুড়ি মা লেগে গেছি রান্নাবান্নার কাজে। চিকেন ফ্রাই করব, তাই চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন হচ্ছে বিরিয়ানি রান্না করব, তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। এখানে হচ্ছে বিরিয়ানির জন্য মাংস কেটে ধুয়ে রাখা হয়েছে। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম ও চীনা বাদাম, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ। তো এটা ব্লেন্ড করে যখন আমি বিরিয়ানির মশলা কষাবো তখন দিয়ে দিব। সকাল সকালই আমরা রান্না বান্নার কাজ সব সেরে নিচ্ছি, কারণ একটু পরে যখন গরু জবাই হবে তখন আবার গরুর মাংস গুছাতে হবে, অনেক কাজ। তো এখানে আমি কিছু মাংস নিয়েছি, এগুলো দিয়ে কাবাব বানাবো। একদম সলিড মাংস নিয়েছি। এখানে বিরিয়ানির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এক পাশে বিরিয়ানির মাংসটা কষতে থাকবে, অন্য পাশে আমি কাবাবের জন্য সবকিছু রেডি করে নিব। বিরিয়ানির জন্য আমার শাশুড়ি স্পেশাল একটা মশলা বানায়, ওটাও দিয়েছি। বাজার থেকে কিনে আনা মশলাও 1 প্যাকেট দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে সব মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার কষানো শেষ। বিরিয়ানির জন্য মাংস যত ভালোভাবে কষানো হবে বিরিয়ানির রান্না তত মজা হবে। বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে, এখন দমে দিয়ে দিব। এখন আমি কাবাবটা রেডি করে নিব। কাবাবের জন্য এখানে মাংসগুলো ব্লেন্ড করে নিয়েছি, এখন সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সয়া সস, ভিনেগার, আরো সাথে 2 পিস পাউরুটি ব্লেন্ড করে দিয়েছিলাম বাইন্ডিং এর জন্য। সবকিছু মাখিয়ে একদম রেডি করে রেখে দিলাম। কিছুক্ষণ পর চিকেন ফ্রাই আর কাবাবটা ভেজে নিব। এইদিকে বিরিয়ানি রান্নাও কমপ্লিট, উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এইগুলো হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার জন্য রান্না বান্না। পরে যখন আবার কুরবানির মাংস আনা হবে তখন আবার মাংস রান্না করা হবে। তো এই পাশে আমি কাবাব ভেজে নিচ্ছি এবং অন্য পাশে আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছিলাম। কাবাবের শেপটা খুব বেশি সুন্দর হয় নাই, কারণ আমি অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমার মেয়েটা অনেক কান্নাকাটি করছিল, ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই সব কাজ শেষ করে এখন বিকেলের দিকে কুরবানির মাংস রান্না করব। এখানে বেশ অনেকটুকু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। কুরবানির মাংস একটু বেশি পরিমাণে রান্না করতে হয়, কারণ এটা জাল দিতে দিতে যখন একদম ঝুরঝুরা হয়ে যায় তখন খেতে আরো অনেক বেশি মজা লাগে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ কষানো যত ভালো হবে রান্না তত মজা হবে। কুরবানির মাংস আসলে যে যেভাবেই রান্না করুক না কেন এটা কিন্তু মজাই হয়, কারণ মহান আল্লাহ তাআলার একটা রহমত থাকে। বেশি পরিমাণে মাংস রান্না করলে হাতে মাখিয়ে রান্না করলেই ভালো, কিন্তু আমার শাশুড়ি মা আবার সবসময় পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে রান্না করে, তাই আমিও এভাবেই রান্না করছি। নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মাংস মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি কি অবস্থা, অনেক পানি বের হয়েছে মাংস থেকে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি ইউজ করিনি, মাংস থেকে পানি বের হয়েছে। এখানে আমি আর কোনো পানি দিব না, অনেকক্ষণ রান্না হতে হতে পানিটা আরো শুকিয়ে আসবে। কিছুক্ষণ পরপর নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, তা না হলে আবার নিচ থেকে পুড়ে যেতে পারে। চুলা অফ করে দিয়েছি। আমার মাংস রান্না পুরোপুরি ডান। এই যে মাংসের ফাইনাল লুক, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। মাংস রান্নার কালার যদি মন মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আমার বাসার সবাই তো খেয়ে খুব প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। রান্না করে এসে অনেক বেশি গরম লাগছিল, তাই এখন ঠান্ডা ঠান্ডা পুডিং আর আইসক্রিম খাচ্ছি আমি। আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে, আনন্দে কেটেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।